নমস্কার বন্ধুরা, তো আজকে আমি সুগন্ধি ও রান্নার স্বাদ বাড়াতে এক ধরনের ভাজা মশলা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কড়া বসিয়ে দিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, পাঁচফোড়ন ও জোয়ান। তো এখন সমস্ত কিছু কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এখন হালকা আঁচে এগুলো আমি নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা ফ্লেভার যখন আসবে তখন আমি এটা প্লেটে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমাকে অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই মশলাটা আপনারা নিরামিষ কিংবা আমিষ যে কোনো সবজিতে দিতে পারেন, তাতে রান্নার স্বাদও অনেক বেড়ে যাবে। তো দেখুন বন্ধুরা কীরকম ফুটতে চলেছে। তো যখনই দেখব যে একটা ফ্লেভার চলে এসেছে, বেশ সুন্দর গন্ধ উঠেছে, তখন এটা আমি নামিয়ে নেব। এই সময় আঁচ কিন্তু একেবারেই লো ফ্লেমে রাখতে হবে, না হয় তাড়াতাড়ি পুড়ে যাবে। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে। আমি এখানে একটা প্লেট নিয়েছি, তো এখানে ঢেলে দেব। দেখুন ঢেলে দিলাম, কি সুন্দর কালার এসে ভেজে দিয়েছি। তো এখন আমি এটা মিক্সিং বলে দিয়ে দিলাম। এটা গরম অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে, ঠান্ডা হলে ভালো গুঁড়ো হবে না। তো এখন আমি এটা ঢাকনা বন্ধ করে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন এটা যে কোনো রান্নায় এই মশলাটা ব্যবহার করতে পারেন। রান্না যখন হয়ে আসবে তখন 1 চামচ এই মশলা দিয়ে নামিয়ে দিন, আর খেয়ে দেখুন কেমন লাগলো।